মৃত্যুবরণ করেন দীনময়ী দেবী কলকাতার বাদুরবাগানের বাড়িতে। বিদ্যাসাগর মহাশয় সে সময় কলকাতাতে বাদুরবাগান বাড়িতে ছিলেন এবং এই স্ত্রীর প্রয়াণ তিনিও মানতে পারেননি মন থেকে। তার কিছুদিন পরেই তিনিও পরলোক গমন করেন এবং বিদ্যাসাগর মহাশয়ের পত্নী প্রদীপের নিচে অন্ধকারের মতন কিন্তু ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের জীবনে। তিনি এই বীরসিংহে বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতেই সারা জীবনে বেশিরভাগটা সময় কাটিয়েছেন। বিয়ের পর থেকে শুরু করে মৃত্যু কিছুদিন আগে পর্যন্ত তিনি এই বীরসিংহেই ছিলেন এবং বিদ্যাসাগর মহাশয়ের যে পরিবার, তার পিতা মাতা ভ্রাতাগণ এবং সন্তান সন্ততিদের মানুষ করার দায়িত্ব কিন্তু এই দীনময়ী দেবীর পড়েছিল। তিনি ছিলেন বলেই কিন্তু বিদ্যাসাগর মহাশয় নিশ্চিন্তে কলকাতাতে সময় কাটিয়েছেন। তিনি কারমাটারে গেছেন, কিন্তু দীনময়ী দেবী তার সমস্ত পরিবারের দায়িত্ব পালন করেছেন, বীরসিংহের সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন। যার জন্য বিদ্যাসাগর মহাশয় নিশ্চিন্তে সমাজের কাজ, লেখালেখির কাজ করতে পেরেছেন। দীনময়ী দেবীর মূর্তি বীরসিংহের আগে ছিল না। আমরা এবছরে মাননীয় সাংসদ এই মূর্তিটির উন্মোচন করেন। আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এই জন্যে যে দীনময়ী দেবীর মতো একজন মহিষী মহিলার মূর্তি আমরা ওনার হাত দিয়ে উন্মোচন করতে পেরেছি এবং আজকে তার প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারছি। প্রত্যেক বছর এই দিনটিতে এখানে আমরা শ্রদ্ধা জানাবো ওনার জন্মদিন এবং মৃত্যুদিনে। এবং ওনার বাড়ি ছিল ক্ষীরপায়ে, বাপের বাড়ি। সেখানেও আমরা চেষ্টা করছি একটি মূর্তি তৈরি করার, যাতে করে ক্ষীরপাইবাসী দীনময়ী দেবীকে স্মরণ করে রাখতে পারে। আজকে দীনময়ী দেবী খুব একটা আলোচিত নন এবং যদি আমরা আরও ওনাকে বেশি আলোচনা করি তাহলে মনে হয় যে আমাদের মহিলারা যারা এরকমভাবে বিভিন্ন মহাপুরুষের জীবনে ছিলেন তাদেরকে বড় করার জন্য ওনাদের অবদান কিন্তু কম নয়। তো সেটা যেন আমরা না ভুলে যাই, এই বার্তা আমরা সবার কাছে দিচ্ছি।